আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একজন ফুটবলার কখন পরিপূর্ণ একজন ফুটবলার হয়ে ওঠেন এটা কিন্তু আমরা সবাই জানি। বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন লিগ, লিগ শিরোপা সহ আরও মহাদেশীয় যে শিরোপা আছে সেগুলো যদি জেতেন তাহলে তাকে সফল একজন ফুটবলার বলা হয়। সেই সাথে যদি সেরা স্কোরার হয়, সেরা অ্যাসিস্ট দাতা হয় এবং সেরা ড্রিবলার হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এসবের সবকিছুই করে দেখিয়েছেন লিওনেল মেসি। আজকে লিওনেল মেসির একটা অ্যাসিস্ট নিয়ে আলোচনা করব। লিওনেল মেসির এই ক্লিপটির দিকে একটু লক্ষ্য করুন। দেখুন, লিওনেল মেসি প্রায় মাঝমাঠ বরাবর কিন্তু রয়েছেন এবং সেখান থেকে কিন্তু তিনি বলটি রিসিভ করেছেন এমন অ্যাঙ্গেলে থেকে যে গোলমুখ থেকে পুরোপুরি বিপরীতে অবস্থান করতেছেন। কিন্তু এইখানে দেখা যাচ্ছে লিওনেল মেসিকে কিন্তু প্রতিপক্ষের 4 জন খেলোয়াড় মার করে রাখছেন যাতে লিওনেল মেসি বলটি পাস করতে না পারেন। নামটা যেহেতু লিওনেল মেসি তাই বলটি পাস করবেন, এটাই স্বাভাবিক। কারণ অন্য সব ফুটবলারের চেয়ে ফুটবল জগতে মেসির ব্রেন অন্য লেভেলের এবং এক স্টেপ এগিয়ে। এইখানে মেসির পজিশনটা দেখেন, আর লেফট উইং বরাবর দিয়াগো গোমেজ কিন্তু রান মেক করতেছে, কিন্তু লিওনেল মেসি জাস্ট একটাবার তাকানোর ফলেই বুঝতে পেরেছেন যে দিয়াগো গোমেজ রান মেক করবেন। এখানে লিওনেল মেসির পরিবর্তে অন্য খেলোয়াড় হইলে হয়তো সেই খেলোয়াড়টা এইখানে পাস দিত অথবা ব্যাক পাস করে দিত। আরেকটু লক্ষ্য করে দেখুন, গোলপোস্টের আশেপাশের জায়গায় কিন্তু দিয়াগো গোমেজ নাই, তবুও কিন্তু বলটি তিনি পেয়ে যান এবং অসাধারণ একটি গোল করে বসেন। দিয়াগো গোমেজ এবং লিওনেল মেসি কিন্তু ডি বক্স থেকে অনেকটাই দূরে, তাই লিওনেল মেসির পাসটা যদি অ্যাকুরেট না হয় দিয়াগো গোমেজ কিন্তু বলটি রিসিভ করতে পারবেন না, অথবা দিয়াগো গোমেজ আগেই রান মেক করে বলের আগে চলে যাবে, যার কারণে তিনি যে ওয়ান টার্গেট শটটি নিয়েছিলেন সেটি কিন্তু আর নিতে পারতেন না। এই ভিডিও ক্লিপটির দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন। লিওনেল মেসির পক্ষ থেকে এরকম পিন পয়েন্ট পাস যদি না আসতো তাহলে হয়তো দিয়াগো গোমেজকে সেকেন্ড স্টেপে যেতে হতো, অর্থাৎ বলটি রিসিভ করে তারপরে বলটি গোলমুখে কিক নিতে হতো। সেই ক্ষেত্রে কিন্তু গোল হওয়ার সম্ভাবনাটা কমে যেত, কিন্তু লিওনেল মেসি এতটাই সুন্দরভাবে পাস করলেন যা সত্যিই মনোমুগ্ধকর। আর এই অ্যাসিস্ট তিনি করেছিলেন কানসাস সিটির বিপক্ষে, আর সেই ম্যাচে তিনি আউটসাইড অফ ডিবক্স থেকেও কিন্তু একটি গোল করেছিলেন, যার কারণে তার দল ইন্টার মায়ামি পিছিয়ে থেকেও কিন্তু 2-3 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। লিওনেল মেসির এরকম অ্যাসিস্ট কিন্তু আমরা বার্সেলোনায় দেখেছি, তারপর পিএসজিতে দেখেছি। 2022 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে নাথান একেকে যে নাটম্যাগ করেছিলেন সেটাও কিন্তু আমরা দেখেছি, আর সেই নাটম্যাগের কারণে কিন্তু নাহুয়েল মৌলিনা কিন্তু গোল পেয়ে যায়। তারপর সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে লিওনেল মেসি জোস্কো ভার্দিওলকে যেভাবে ড্রিবল করেছিলেন সত্যি প্রশংসনীয়। সেইখান থেকে কিন্তু হুলিয়ান আলভারেজ অসাধারণ একটি গোল করেন। গোল করার ক্ষমতা, গোলে অ্যাসিস্ট করার ক্ষমতা এবং মিড থেকে ফাইনাল থার্ডে থ্রু বল পাঠানোর ক্ষেত্রে সাথে ড্রিবলিং যে করতে পারে তিনি আর কেউ নন, তিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।